নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। নির্বাচনী মৌসুম চলছে, রাত পোহালেই ইলেকশন এবং মানুষ ভোট দিতে বের হচ্ছেন ঘর থেকে। কেউ দেবেন ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে, কেউ জাতীয় কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে, কেউ এজিপির হাতি প্রতীক চিহ্নে, কেউ বা নির্দলদের বিভিন্ন চিহ্নে এবং অনেক দলে অনেকেই ভোট দেবেন। এই ভোটদানের যে প্রক্রিয়া তা গণতন্ত্রের এক বড়সড় উৎসব বলা হয়ে থাকে। কেউ ভোটদাতা, কেউ প্রার্থী, কেউ বা এই নির্বাচন প্রক্রিয়ায় যে প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়ায় একজন বিশেষ কর্মকর্তা হিসেবে কাজ করে থাকেন সরকারি প্রটোকল মেনে। সেই প্রটোকল মেনেই কাজ শুরু হয়েছে। সবাই অপেক্ষায় আছেন আগামীকাল অর্থাৎ 9 এপ্রিলের এবং পরবর্তী সময়ে 4 মের অপেক্ষায় আছেন। বিভিন্ন নেতাকে আমরা দেখি বিভিন্ন স্থানে এবং বিশেষ করে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে রাজনীতির বাজার সরগরম হয়ে উঠেছে এবং এরই ফাঁকে সরকারি আধিকারিকরা যারা আছেন তারাও বসে নেই। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলচরের আইএসবিটি চত্বরে চোখে পড়ল ব্যস্ততার চিত্র। ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোট কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী যেমন ইভিএম, ভিভিপিএট মেশিন, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট সহ অন্যান্য উপকরণ সযত্নে গ্রহণ করেছেন কর্মীরা। প্রতিটি সামগ্রী সঠিকভাবে বাছাই করে নেওয়ার পর নির্ধারিত ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। পুলিশ ও আধা সামরিক বাহিনীর নজরদারিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। ভোট কর্মীদের মধ্যে স্পষ্টভাবে দেখা গেছে দায়িত্ববোধ ও উৎসাহের ছাপ। সকলের লক্ষ্য একটাই, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করা। এরই মধ্যে কাছাড় জেলায় নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জেলার প্রায় 400টি ভোট কেন্দ্র সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছেন জেলাশাসক আয়ুষ গর্গ, যা নারী ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। काउंटर में उन लोगों को बताना आप इसमें डिटेल्स রন্টি দাস, সুমনা দাস, রন্টি দাস, 8297 নম্বর বাসকান্দি, ম্যাডাম রন্টি দাস, ম্যাডাম সুমনা দাস, ম্যাডাম এস বিদ্যা। সাইটিগুলি দুর্গম ও পাহাড়ি এলাকার বুথগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে ভোটকর্মীরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। প্রশাসন, নির্বাচন কর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় 9 এপ্রিলের গণতন্ত্রের উৎসবকে সফল করে তুলতেই এখন সর্বত্র জোর তৎপরতা। फॉर कछार डिस्ट्रिक्ट हमारे यहाँ पे 1732 पोलिंग स्टेशन है और उन 1732 पोलिंग स्टेशन में टोटल 9000 सिविलियन ऑफिसर्स का डिप्लॉयमेंट है, इंक्लूडिंग रिजर्व्स, एंड ओवर एंड अबव 9000 अराउंड 4000 पुलिसमैन का डिप्लॉयमेंट है, इंक्लूडिंग रिजर्व्स। तो 13000 एक्टिव ड्यूटी पर्सनल है एंड प्लस एक 10% और रिजर्व बफर रखा गया है। सो टोटल अराउंड 15000 के करीब हमारा डिप्लॉयमेंट बनता है, इंक्लूडिंग सिविलियन एंड पुलिस ऑफिसर्स। And additionally, we have around 2 companies of CAPF which will be as a striking force. तो वहाँ पे striking force भी रहेगा. And over and above that, we have zonal officers, sector officers. तो कुल मिला के हमारा जो personnel का हिसाब है, that is around 16,000, out of which 5,000 are policemen and 11,000 are civilian personnel. महिलाएं सैनिक ऑफिसर बहुत ज्यादा है जी। सो इस बार हम लोगों ने ECI से डिस्कशन करके, सो दिस वाज ECI सजेशन आल्सो एंड समथिंग व्हिच वी वांटेड टू डू एट द डिस्ट्रिक्ट लेवल। सो आउट ऑफ 1732 पोलिंग स्टेशंस देयर आर 400 पोलिंग स्टेशन व्हिच आर ऑल वुमेन लेड पोलिंग स्टेशन। तो वहाँ पे पोलिंग, प्रिजाइडिंग, P1, P2, P3 सब लोग जो है दे आर आवर फीमेल ऑफिसर्स एंड वी हैव टेकन केयर दैट नेसेसरी लॉजिस्टिक्स आर प्रोवाइडेड फॉर देम। एंड दिस टाइम इन कछार दिस इज हैपनिंग फॉर द फर्स्ट टाइम. We are dispatching all the polling parties on one given day, that is today.
So historically यहाँ पे 2 या 3 दिन में split होके होता आया है. But this time, since it always involves the security risk, so we thought that let us do it on one. कंप्लीट आज शाम तक. Of course, without exception. So we are expecting by 2:30 this should wrap up from this side, and the polling party should be there at their respective venue by 6 p.m. latest. जी, so हमारा जो security deployment plan होता है, so security deployment plan में we take necessary care, and all the border areas we tend to provide an extra amount of force there. So we have deployed CAPF police personnel in almost 530 of our polling locations out of 900. So this especially covers जो आपने अभी border areas बताए हैं, मणिपुर border बताया है, all these areas have been taken care of. Yes. নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আমি মণিভূষণ চৌধুরী আপনার কাছ থেকে বিদায় নিলাম। চোখ রাখুন নর্থ ইস্ট নিউজে। ধন্যবাদ।